Welcome to the show. কি অবস্থা মামা, কেমন আছেন সবাই? আসছে তাণ্ডব। তো মামা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আমাদের দেশে কিন্তু বিগ বাজেট একটা মুভি আসতেছে, সেটা সবাই অনেকেই জানেন। আর অলরেডি কিন্তু তার প্রচারণা কিন্তু চলতেছে। নামটা শুনলেই কিন্তু একটা ভিতরে কিন্তু একটা উল্টাপাল্টা কিন্তু শুরু হয়ে যায়। তো নামটার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে মুভিটা কিন্তু কেমন হবে। আর বাংলাদেশে কিন্তু সব থেকে বিগ বাজেটের মুভি হইতে চলতেছে এইটা। এটা যতটুকু শোনা যাইতেছে যে 30 কোটি টাকা বাজেট। এখন আমি এটা শিওর না যেটা আদৌ কীরকম হবে। আসলে রায়হান রাফি পরিচালিত যতগুলো মুভি হয়েছে সবগুলোর মুভি কিন্তু হিট, তার বেশিরভাগ মুভি কিন্তু হিট। আর তার মতো একজন পরিচালক আমাদের বাংলাদেশেও একটা গর্বের বিষয়। সেই কিন্তু একমাত্র পরিচালক যে কিনা সবসময় আলোচনায় থাকে, তাকে নিয়ে কিন্তু সবসময় কিন্তু প্রতিবেদন হইতেই থাকে। আর সে এমন একটি লোক যে তার মুভিগুলো যে কটা মুভি আছে সবগুলো কিন্তু হিট করেছে। মানে পোড়ামন 2 আছে, দহন আছে, তা এইগুলো। তারপর ছিল তুফান মুভিটা বাংলাদেশে কিন্তু সবার প্রথম যে এরকম বিগ বাজেটের মুভি বা তুফানের যে মুভি যে কোয়ালিটি এরকম কিন্তু সেই প্রথম নিয়ে আসছে। এর আগে কিন্তু কেউ কিন্তু আনে নাই যে তুফান মুভিটা কিন্তু যে ক্যাটাগরি হয়েছে। তা আপনি কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারবেন যে তুফান মুভিটা যদি দেখে থাকেন, কারণ তুফান মুভিটাই কিন্তু পুরো ফাটাই দিছে। সে এই বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম বিগ বাজেটে কিন্তু সেই নিয়ে আসছে প্রথমে তুফান মুভির মাধ্যমে। এখন আপনারা বলতে পারেন ভাই প্রিয়তমা মুভিও তো প্রথমে সবার প্রথমে। হ্যাঁ ভাই, এটাও আমি মানি যে প্রিয়তমা মুভি, কিন্তু প্রিয়তমার মুভি আর তুফান মুভি কিন্তু কাট সম্পূর্ণ আলাদা, তাদের রোল প্লে কিন্তু সম্পূর্ণ আলাদা। তুফান মুভিতে কিন্তু পুরো অ্যাকশন টাইপের মুভি। এই মুভিতে কিন্তু শুধুমাত্র রায়হান রাফি এইরকমভাবে মুভিটা কিন্তু প্রথম বাংলাদেশ হিসাবে তৈরি করছে, যেটা আগে কোনো সময় হয় না। এরপরে কিন্তু বরবাদ আসছে। বরবাদের কারণে কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি পুরো হিট হয়ে গেছে, যেটা কিন্তু 100 কোটি প্লাসে যাবে আশা করা যায়। তো এরপরে তাণ্ডব মুভির নামটা শুনেই কিন্তু আমরা পুরো অবাক হয়ে গেছে যে মুভিটা কীরকম হবে। তো সাকিবিয়ানরা যারা আছে তারা কিন্তু অলরেডি কিন্তু ইউটিউবে কিন্তু তাদের ট্রেইলার বের করে দিচ্ছে। মুভিজের ট্রেইলার তারা নিজের মতো করে তামিল টাইপের অ্যাকশন টাইপের মুভির মতো করে দিচ্ছে। তো সবাই বলতেছে কিন্তু যে তাণ্ডব মুভিটা কিন্তু একটা মানে শুটিংগুলো সব কিছু আমাদের বাংলাদেশের সব জায়গায় হইতেছে। তারপর তার মুভিতে প্রত্যেকটা কাটলেস যেগুলো যে শুটিং প্লেসগুলো সেগুলো কিন্তু পাবলিকের সামনে ওপেন হইতেছে। তো আসলে আমার মনে হয় এটা রায়হান রাফির একটা মার্কেটিং। সে যেহেতু ইন্ডাস্ট্রির ভালো ভালো মুভিগুলো সে উপহার দিয়েছে, তো আশা করি এই মুভি তো সে ভালো কিছু দেবে, যেহেতু বড় বাজেটে বিগ বাজেটের মুভি। আর সবাই মনে করতেছে যে না, মুভি সবাই ওপেনলি বা পাবলিকলি সামনে যে শুটিংগুলো হইতেছে এই ওপেনলি কারণে কিন্তু ভাবতেছে সবাই সমস্যা হইতে পারে যে মুভিটা কেমন হবে। মুভিটা অলরেডি কিন্তু সবাই সিনগুলো দেখে ফেলেছে। আসলে রায়হান রাফি আমার যতটুকু মনে হয় সে এমন কিছু উপহার দেবে যেটা পাবলিক কোনো ভাবতেও পারে না। আর সে এই যে প্রকাশ করতেছে সব কিছু, এইটা প্রকাশ করার রিজন হচ্ছিল আমার মনে হয় সে মার্কেটিং করতেছে শুধুমাত্র প্রকাশের মাধ্যমে। আর আমার যতটুকু মনে হয় এই মুভিটা শাকিব খানের হয় 2টা ক্যারেক্টার থাকবে, 2টা রোল প্লে করবে। আর না শাকিব খানের ডবল পার্টও থাকতে পারে, এরকম থাকতে পারে। আর এইখানে ছিল আমার যতটুকু মনে হয় সেই যে ডবল পার্টটা, সিঙ্গেল পার্টটা আপনার হয়তো বা যেটা নর্মাল, যেটা সাবিনা নূর নায়িকার সাথে যেটা করতেছে, যেটা পাবলিকের সামনে প্রেজেন্ট করতেছে, যতটুকু মনে ওইটা হয়তো আপনারা দেখতে পারতেছেন। আপনারা মনে করবেন যে মুভি তো দেখে ফেলাইছে, মুভি শুটিং এরকম হইতেছে। কিন্তু আমার যতটুকু মনে হয় সে যে আরেকটা রোল প্লে করবে সেটা কিন্তু এখন কেউ দেখতে পারেন না, আর মনে হয় না যে দেখবেনও। মুভিতে শুধুমাত্র যদি দেখতে পারেন। আর আমার মনে হয় সে তার মুভি হাইপে রাখার জন্য সে কিন্তু শুটিংগুলো পাবলিকলি দেখাইতেছে। আর অন্য যে রোলটা আমার মনে হয় সেটা শুধুমাত্র গোপন রাখতেছে, সেটা শুধুমাত্র মুভিতেই দেখা যাবে আর ট্রেইলারেই দেখা যাবে, সেটা আপনারা বুঝতে পারবেন। কারণ একটা মুভি চলতেছে চাইলে কিন্তু সে কিন্তু চাইলে এরকম করতে পারে না পাবলিক সে মুভিটা দেখতে পাবে না, পাবলিক মুভির শুটিংগুলো দেখতে পাবে না, চাইলে কিন্তু এরকমভাবে করতে পারতো, কিন্তু সে কিন্তু সেটা করেনি। তো আশা করি রায়হান রাফি গত যে মুভিগুলো করছে সেগুলো ফাটাই দিচ্ছে, আশা করি এবারও ফাটাই দেবে। আশা করি মুভিটা হিট হবে, আর এটাও আশা করি 100 কোটি প্লাস ইনকামের পর্যায়ে চলে যাবে। তো বাংলাদেশ ইন্ডাস্ট্রি আগায় যাক। তো সবাই তাণ্ডব মুভিটা অবশ্যই কিন্তু দেখবেন, কারণ তাণ্ডব কিন্তু তাণ্ডবের মতোই হবে।